আরে সুদখোরের ছেলে, আমাদের সব জমি দখল করতাছে, যাই আব্বারে খবরটা দিয়াই। হাব্বা, হাব্বা, জানো কি হয়েছে? কেন, কি হয়েছে? সুদখোরের ছেলে আমাদের সব জমি দখল করতেছে, তাড়াতাড়ি চলো যাই। এই কি হইছে? আমার জমি দখল করতেছ কেন? এই সাহস পাইলা কই? এই দেশমগার মূলক পাইছ নাকি? যাও এখান থেকে, আমার সাথে কোন কথা নাই। যাও আব্বার সাথে কথা কও, যাও। খান সাহেব, খান সাহেব, আপনার ছেলে আমার সব জমি দখল করতেছে। কেন? আমি দিনমজুরি, দিন আনি দিন খাই। জমি দখল করতে আমি বলছি, তোমার কি মনে নাই? 1 বছরের কথা বললা, টাকা নিচ। তুমি তো আসল টাকাই দিতে পারো না, সুদের টাকা দিবা কিভাবে? টাকা না দিতে পারলে জমি দখল করবি, পালে তুমি কিছু কর যাও। খান সাহেব, আমাকে আর একটা সুযোগ দেন, আমি সময় মতো টাকা পরিশোধ করে দিব। না, সুযোগ দেওয়া যাবে না। অনেক সুযোগ দিয়েছি তোমাকে, যাও, তোমার সময় শেষ। এখন এই জমির মালিক আমি। আপনাকে আমি কোনোদিন ক্ষমা করব না। আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, কারণ আমরা গরিবের দুঃখ কষ্ট বুঝলেন না। আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে হালাল করেছেন এবং সুদকে হারাম বলেছেন। সূরাতুল বাকারা আয়াত 275। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসের কাছ থেকে বিরত থাকো। 7টি ধ্বংসের মধ্যে একটি হচ্ছে সুদ। এই সুদের সাথে যারা জড়িত, রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সকলকে অভিশপ্ত করেছেন। তিরমিজি হাদিস নং 1206। সুদের টাকায় কোন বরকত নেই। যে সুদ খাইলা আল্লাহ ও রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করল। আস্তাগফিরুল্লাহ। সূরা বাকারা আয়াত 278 থেকে 279। সমাজে কিছু লোক রয়েছে, সুদের ব্যাপারে কিছু বললে তাদের শরীরে জ্বালাপোড়া শুরু হয়ে যায়। হুজুর দাঁড়ান, আজকে মসজিদে কি বিষয়ে আলোচনা করেছেন? আপনি তো ইচ্ছা করে আমার বিরুদ্ধে কথাটি বলেছেন। আমি এ মসজিদের সভাপতি, আপনি জানেন যে আমি সুদ খাই, কিন্তু আপনার উচিত হয় নাই সুদের ব্যাপারে আলোচনা করার। আপনি জানেন আমি আপনার চাকরি থেকে বিদায় করে দিব। আমি আগামীকালকে আপনার চাকরি থেকে বিদায় করে দিব। আপনি কোন মসজিদে চাকরি করতে পারবেন না, ওই ব্যবস্থাও আমি করব। এই, তুমি কি জানো সুদখোর খান সাহেব মারা গেছে যে? ও তাই নাকি? যাই হোক, খুব বেশি জ্বালাইছে এই সমাজের মানুষদের। ভালোই হইছে, এই সমাজে কেউ সুদ খাইব না, নিব না। আমি খুব খুশি হয়েছি। চাচা, ইমাম সাহেবের কাছে গিয়েছিলাম, তিনি জানাজা পড়াবে না, কারণ আমার আব্বা সুদ খাইত, গরিবদের উপর জুলুম করত। এই কারণে ইমাম সাহেব জানাজা পড়াবে না। চাচা, আমি এখন কি করব? লাশ দাফন করতে হবে, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এখন আমি বুঝতে পারছি, সুদ খাইলে এই দুনিয়ায় শান্তি নাই, পরকালেও শান্তি নাই। আপনাদের সকলকে বলি, আমার বাবার মতো কারো যাতে এই রকম সমস্যা না পড়তে হয়।